হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে 7 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর এডুকেশন মেজর পেপার 12 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তোমরা জানো তোমাদের 3টা মেজরের পেপার পড়তে হবে, 11, 12 এবং 13। এই পেপারটিতে রয়েছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশনাল রিসার্চ। এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাদের সেটা দিতে হচ্ছে না, 50% ডিসকাউন্ট বা অফারে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 599 এ পুরো কোর্সটা হয়ে যাচ্ছে তোমাদের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো এই পেপারটিতে তোমাদের রয়েছে ম্যাথের পেপার। এটা এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে দেখো, আমি বাংলা ইংলিশ দুটোতেই বলে দিচ্ছি, ইংলিশটা তোমরা দেখে নাও, বাংলাটা আমি বলে দিচ্ছি। দেখো ঠিক আছে, কি কি পড়তে হবে। এবার বাংলা, শিক্ষামূলক গবেষণার পরিসংখ্যান। এবার পরিসংখ্যানের মূল বিষয়সমূহ যেখানে রয়েছে শিক্ষামূলক পরিসংখ্যানের ধারণা, পরিধি এবং প্রয়োজনীয়তা, রয়েছে তথ্যের সংগঠন এবং রয়েছে সারণীকরণ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তথ্যের গ্রাফিক্যাল উপস্থাপনা, রয়েছে বর্ণনামূলক পরিসংখ্যান, রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো, গড় মানে মিন বলি আমরা, মিডিয়ান মানে মধ্যমা, এবং মোড মানে যেটাকে আমরা সংখ্যা গুণমান বা ভূমিষ্ঠক বলি, দেন বিচ্ছুরণের পরিমাপ যেটা হচ্ছে ডিসপেরেশন, রেঞ্জ বলি আমরা, পরিসর বা প্রসার যেটাকে বলি এডি, অ্যাভারেজ ডেভিয়েশন বা মিন ডেভিয়েশনও বলে এটাকে, এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা চতুর্থাংশ বিচ্যুতি, সরি এসডি মানে সম্যক বিচ্যুতি এটা হবে, এডি মানে হচ্ছে আদর্শ বিচ্যুতি, সরি এসডি মানে আদর্শ বিচ্যুতি, আর হচ্ছে কিউডি মানে কোয়ার্টাইল ডেভিয়েশন, মানে এটা হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতি বলা হয়, এডি মানে এটাকে বলা হয় বা এমডি কে বলা হয় গড় বিচ্যুতি। ঠিক আছে, এবার কি রয়েছে পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল রেয়ার। এখানে রয়েছে সহ সম্পর্কের ধারণা, রেয়ার ডিফারেন্স পদ্ধতি এবং প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি, সহ সম্পর্ক, গুণাঙ্কের ব্যাখ্যা ইত্যাদি। দেন রয়েছে ইনফারেন্সিয়াল পরিসংখ্যান। এখানে স্বাভাবিক বন্টনের ধারণা, বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। স্বাভাবিকতা থেকে বিচ্যুতি তোমার পড়তে হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিস, প্রাপ্ত স্কোরের মধ্যে জেড স্কোর, স্ট্যান্ডার্ড স্কোর ইত্যাদি বিষয়গুলো কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, যেখানে আমি তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কি কি বিষয়গুলো পড়তে হবে না পড়তে হবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো নিয়ে উপস্থাপন হবে ইয়াসমিন ম্যাডাম, বিভিন্ন বিষয়গুলো পড়াবেন, তোমাদের সঙ্গে আলোচনা করবেন। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।